হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় বলি নিজের খেয়াল রাখবে, নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবে, নিজেদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবে, পজিটিভ থাকার চেষ্টা করবে। তো চলো আজকের যে বিষয় নিয়ে রিডিং করব, আজকের আমি নর্মাল কারেন্ট ফিলিংস নিয়েই এসেছি, যেটা আমি মাঝে মাঝেই দেখে থাকি। কেন কি ফিলিংস চেঞ্জ হয়, কারেন্ট ফিলিংস এই কারণেই আনা, কেন কি প্রতিদিনই বলতে গেলে প্রত্যেকটা মানুষের এনার্জি কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। তো কালকে তুমি বা তোমার মনের মানুষ যে এনার্জিতে ছিলে, আজ সেই এনার্জিতে নাও থাকতে পারো, সেই জন্যেই এই কারেন্ট ফিলিংস নিয়ে আসা। তো আজকের আমি নর্মালি কারেন্ট ফিলিংসের উপরে রিডিং করব, যে মনের মানুষের কি কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি, কী চিন্তা ভাবনা, মন মস্তিষ্কে সে কী ভাবছে, এটা নিয়েই আমি আজকে রিডিং করব। তো চলো বন্ধুরা, একেবারে পজিটিভ মন নিয়ে দেখবে। হ্যাঁ, পজিটিভ মন নিয়ে দেখলে পজিটিভই আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মধ্যে রাগ পুষে রাখবে না বন্ধুরা, যতটা পারবে ক্ষমা করে দেবে, ক্ষমা করবে। কেন কি ভালোবাসা মানেই যে তাকে পাওয়া সবসময় সেটা নয়, ভালোবাসা কিন্তু দূর থেকেও হয়। আমি যে অ্যাকচুয়ালি যেটাকে বলে প্রেম, প্রেম প্রেম মানে কিন্তু ক্ষমা, প্রেম মানেই হচ্ছে ক্ষমা। তুমি যাকে ক্ষমা করতে পারো না, তাকে তো তুমি ভালোবাসো না। আরেকটা হচ্ছে, তুমি যদি কাউকে অসম্মান করো, বিশেষ করে অন্য কারোর সামনে বা অন্য কাউকে নিয়ে যদি তুমি কাউকে অসম্মান করো, তাহলে তো তুমি তাকে ভালোবাসো না। হ্যাঁ, ভালোবাসার কিছু কিছু ডেফিনেশন রয়েছে, যে যদি কোনো মানুষকে ভালোবাসে, সে কোনো দিন তাকে অন্যের সামনে অসম্মান করতে পারে না। এটা কিন্তু বাস্তব, এটা মাথায় রেখো বন্ধুরা। যদি দেখো যে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে অন্য কারোর সামনে অসম্মান করছে, বা অন্য কাউকে তোমার সামনে বড় করছে, অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে তোমার সামনে, তো জানবে সে তো তোমাকে ভালোবাসে না, কোনো দিনও না। যে যাকে ভালোবাসে সে কোনো দিনও অন্যের সামনে, তাকে হয়তো একাকী দু চারটে কথা বলতেই পারে, সেটা তোমাদের দুজনের, কিন্তু সেখানে কোনো থার্ড পার্সনের সামনে, সে থার্ড পার্সন যেই হোক, তার সামনে যদি তোমাকে কেউ অসম্মান করে, তাহলে জানবে সে তোমাকে ভালোবাসে না। হ্যাঁ, এটা বাস্তব। ভালোবাসা সত্যিই বাসে কি না বাসে সেটা প্রুফের কিন্তু এটা একটা বড় প্রুফ। হ্যাঁ, এটা যদি দেখো যে তোমাকে কেউ অন্যের সামনে অসম্মান করছে, ডেফিনেটলি জেনে নিও সেই মানুষটি কিন্তু তোমায় ভালোবাসে না। এবং সেখানে সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় সরে আসাটাই বেটার। নিজের সম্মানকে বজায় রেখে সেখান থেকে সরে আসাটাই বেটার। হ্যাঁ, আর ভালোবাসা জোর করে হয় না বন্ধুরা। ভালোবাসা জোর করে, চেয়ে, ভিক্ষা চেয়ে, কান্নাকাটি করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। ওটা ঈশ্বরের দান, ওটা ভেতর থেকে তৈরি হয়। তো যদি দেখো যে কেউ তোমায় ভালোবাসছে ঠিক আছে, আর যদি দেখো কেউ ভালোবাসছে না, সেখান থেকে নিজের সম্মান বজায় রেখে সরে এসো, এবং তাকে কিন্তু ক্ষমা করে দিও। যে তোমাকে ভালোবাসলো না, তাকে পারলে ক্ষমা করে দিও। কেন কি ভালোবাসার আরেক নামই কিন্তু ক্ষমা। হ্যাঁ, যে ক্ষমা করতে পারে সেই কিন্তু প্রকৃত ভালোবাসতে পারে। যে তোমাকে ক্ষমা করবে, জানবে সে তোমাকে ভালোবাসে। যে তোমার সাথে ঝগড়া করে আবারও বারবার তোমাকে মানাতে আসবে, বারবার তোমাকে এটাই বুঝিয়ে দেবে যে তুমি তার সাথে কথা বলো, জানবে সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তো ভালোবাসা বোঝারও কিন্তু কতগুলো লক্ষণ আছে। তো এই লক্ষণগুলো দেখলে বোঝা যায় যে সেই মানুষটা তোমাকে প্রকৃতই ভালোবাসে। বাজে কথা বলার পরেও, অসম্মান করার পরেও যে বারবার ক্ষমা চাই, কথা বলতে আসে, সেই মানুষটা জানবে তোমাকে প্রকৃত ভালোবাসে। কেন কি সে তোমাকে হারানোর ভয় পায়, আর যে হারানোর ভয় পায় জানবে তার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাসে না। আচ্ছা চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স,
থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আজকের দিনে কি আছে। আচ্ছা, আজকের দিনে কি আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। এটা পাওয়া হয়ে এসছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, 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 আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। বাবা, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস ইউনিভার্স দেখাও। তো ইউনিভার্স দেখিয়েছেন দ্য চ্যারিয়েট, 2 of Wands, 6 of Cups, King of Swords, Star and Knight of Pentacles। তো চলো বন্ধুরা, মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্রথমে বলবো যে তোমাদের মনের মানুষ আজকে কিছুটা কিন্তু লজিক্যালি ভাবছে, সে প্র্যাকটিক্যালি ভাবছে, এই সম্পর্কটা নিয়ে কিন্তু সেই লজিক্যালি চিন্তাভাবনা করছে এবং সে এটাই ভাবছে যে আমার কি করা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু তার মধ্যে একটা চিন্তা আমি দেখতে পাচ্ছি, সে অ্যাকশান ওরিয়েন্ট চিন্তাভাবনা করছে, মানে অ্যাকশান নিচ্ছে বলে সেটা বলছি না, মানে অ্যাকশান নেওয়ার জন্য একটা তো চিন্তা লাগে যে হ্যাঁ আমি ওই মানুষটার জন্য অ্যাকশান নেব, আমি ওর দিকে এগোবো, এর জন্য কিন্তু একটা মানসিক প্রস্তুতিও কিন্তু লাগে। তো আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমার পার্সন সেই মানসিক প্রস্তুতিটা কিন্তু ওনার মধ্যে, সেই যে প্রসিডিওরটা ওনার মধ্যে কিন্তু শুরু হয়েছে। উনি লজিক্যালি ভাবছেন, উনি কিন্তু ইমোশনালি বলবো না, উনি লজিক্যালি ভাবছেন যে আমার কোন দিকে যাওয়াটা ঠিক হবে, আমার ওর দিকে এগোনোটা কি ঠিক হবে। এবং আমি দেখতে পাচ্ছি যে মানুষটি 2 of Wands আমাকে এটা বোঝাচ্ছে যে উনি কিন্তু চুজ করে নিয়েছেন, হ্যাঁ উনি কিন্তু চুজ তোমাকেই করেছেন যে তোমার দিকেই থাকবেন, তোমার দিকে, মানে তুমি যে তার পৃথিবী। এখানে দেখো মানুষটির হাতে একটা পৃথিবী রয়েছে, একটা ওয়ার্ল্ড, তো গ্লোব, তো উনি কিন্তু তোমাকেই তার পৃথিবী মনে করেন, কিন্তু তিনি নিজের সমস্ত ইমোশনসকে গোপন করে নিজের কর্মজীবনের সবটা কিন্তু পালন করছেন, নিজের পরিবারের দায়িত্ব, নিজের কর্মজীবনের দায়িত্ব, সমস্ত কিছু দায়িত্ব বা যেখানে যেটুকু করার প্রয়োজন উনি কিন্তু সমস্তটাই পালন করছেন। হ্যাঁ, ওনার মধ্যে ইমোশন রয়েছে, উনি তোমাদেরকে মিস করছে ডিউ টু 2 of Wands, মিসিং এনার্জি, প্রচুর মিসিং এনার্জি, মিস তো করছে এবং তোমাকে চুজও করে নিয়েছে যে হ্যাঁ এই মানুষটিই আমার পৃথিবী। কিন্তু তোমাকে পৃথিবী মনে করছে বলে যে শুধুমাত্র গালে হাত দিয়ে বসে তোমার কথাই ভাবছে আর কিছুই করছে না, সেটা কিন্তু নয়। উনি কিন্তু প্র্যাকটিক্যালভাবেই জীবনে চলার চেষ্টা করছেন এবং নিজের ইমোশনকে নিজের মধ্যে গোপন রেখে উনি কিন্তু ওনার কর্মজীবনে কিন্তু, মানে ওনার যেগুলো কর্ম, দৈনন্দিন যে কর্ম, পরিবারের প্রতি যেটা দায়িত্ব, সেগুলো কিন্তু সব উনি পালন করছেন। এবার ওনার মধ্যে কিছুটা দ্বিধা রয়েছে, কিছুটা সিদ্ধান্তহীনতা রয়েছে, মানে উনি সিদ্ধান্ত নিতে তো চাইছেন প্র্যাকটিক্যালি, মানে লজিক্যালি কিং অফ সোর্স, ইনি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে চাইছেন যে হ্যাঁ আমি এগোবো, আমি একটা পদক্ষেপ নেব, অ্যাকশান নেব, কিন্তু চ্যারিয়েট আমাকে এটাই বলছে যে উনি পদক্ষেপ নিতে গিয়েও কিন্তু বারবার পিছোচ্ছেন, বারবার সিদ্ধান্তহীনতা, বারবার মানে সিদ্ধান্ত নিয়েও যেন কোথাও পিছিয়ে আসা, ফোনটা হাতে তুলেও যেন ফোনটা রেখে দেওয়া বা মেসেজটা লিখেও যেন কোথাও ডিলিট করে দেওয়া, এরকম জিনিসগুলো ওনার সাথে হচ্ছে। কেন কি উনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না।
এখানে কোনো সামাজিক বাধা থাকতে পারে, রিলিজিয়াস কাস্ট কোনো ফ্যাক্টর এখানে হতে পারে, বাধা থাকতে পারে, কোনো এমন কোনো বাধা যেটা সামাজিক স্তরে, সেটাও কিন্তু হতে পারে। লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদের মধ্যে বাধা হতে পারে, হ্যাঁ, বাট এখানে মানুষটি চাইছেন তোমার দিকে অ্যাকশান নিতে, অ্যাকশান ওরিয়েন্টেড কিছু করতে উনি চাইছেন। এবং সবথেকে বড় কথাই তোমাদের সাথে সম্পর্ক নিয়ে উনি আশা রাখেন। স্টার কার্ড, উনি আশা রাখছেন, উনি হোপ রাখছেন, এবং উনি কিন্তু আশাটাকে কোথাও হারিয়ে ফেলেননি। হয়তো তোমাদের মধ্যে সম্পর্কটা পজ হয়ে গেছে, কেন কি নাইট অফ পেন্টিকলস। তো এখানে আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা তোমাদের মধ্যে পজ হয়েছে, কিছুটা দূরত্ব আছে, হতে পারে এনার সাথে তোমার হয়তো মানে ফেসবুকে বা ফেসবুক এইরকম সূত্রে, মানে অনলাইন সূত্রে কিন্তু তোমাদের সাথে হয়তো আলাপ হয়েছিল, সেটাও কিন্তু হতে পারে। এবং সেই সূত্রে তোমাদের সাথে চ্যাট হতো, হ্যাঁ, ভিডিও কল হতো, ফোন হতো, মেসেজ দেওয়া নেওয়া হতো, এবং সেখান থেকে আস্তে আস্তে, এবং তোমরা আস্তে আস্তে খুব কাছে চলে এসেছিলে। প্রথমে তোমাদের কথা শুরু হয়েছিল ইন্টারনেটের মাধ্যমে, মানে এই ধরো ফেসবুকের মাধ্যমে, বা যেভাবে যে বন্ধুত্ব তৈরি হয়, কত রকম অ্যাপস রয়েছে, তো সেভাবে তোমাদের সাথে হয়তো বন্ধুত্ব তৈরি হয়েছিল। ধীরে 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 কিন্তু সেটা গ্রো করেছে, এবং তোমরা আরও কাছাকাছি এসেছিলে, এবং তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন হয়েছিল, খুব গাঢ় একটা বন্ধুত্ব। মানে একে অপরকে তোমরা না বলে কোনো কথা থাকতে পারতে না, একে অপরকে প্রতিদিনের সমস্ত মানে নৈমিত্তিক যে মানে সমস্ত ডিটেলসটা তোমরা একে অপরের সাথে শেয়ার করতে। তো একটা খুব ভালো বন্ধুত্ব, খুব ভালো বন্ড তৈরি হয়েছিল। কিন্তু তারপরে হয়তো এই সামাজিক চাপে পড়ে, সিদ্ধান্তহীনতার চাপে, হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য কোনো না কোনো ইস্যুতে, হ্যাঁ, তোমাদের কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায়, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এবং সেটা আমার মনে হচ্ছে এখানে যে মাস্কুলিন যে রয়েছে এনার্জি, সম্পর্কটা নষ্ট তার দিক থেকেই হয়েছে। সে প্রথমে ইমোশনালি তোমার সাথে মিশেছে, কিন্তু পরে সে প্র্যাকটিক্যাল, পরে সে লজিক্যালি চিন্তাভাবনা করেছে। প্রথমে সে ইমোশনালি ইনভলভ হয়েছিল তোমার সাথে, কিন্তু পরে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, সে প্র্যাকটিক্যালি ভাবতে শুরু করেছে, এবং প্র্যাকটিক্যালি ভেবে তার মনে হয়েছে এই সম্পর্কটা না রাখাই উচিত। তখন সে সরে গেছিল, কিন্তু পরে সে ফের রিয়েলাইজ করেছে যে না, এখানে সেই আমার সব, মানে সেই আমার সব বলতে মানে ইমোশনালি সে বুঝতে পারছে যে তার ফিলিংসটা কোথায়, তোমার সাথেই তার ফিলিংসটা জোড়া আছে, কিন্তু সে তার ফিলিংসটাকে গোপন করে নিজের কাজে মন দিয়েছে, কর্মের সমস্ত দায়িত্ব, কর্তব্য, পরিবার সব কিছুকে সে মেনটেন করছে। হ্যাঁ, সে তোমাকে মিস করছে, প্রচণ্ড মিসিং এনার্জি, এবং সে চিন্তাভাবনা শুরু করেছে যে আমার এগোনোটা উচিত, সে চিন্তাভাবনা শুরু করেছে, এবং ভবিষ্যৎ দেখে তোমাদের সাথে, সে ভবিষ্যৎ দেখে, ভবিষ্যতে একটা এখানে স্টেবল কোনো কানেকশান হতে পারে, এই স্বপ্নটা সে দেখে, সে এই স্বপ্নটা দেখে। দ্য স্টার, উইথ এই কার্ডের সাথে স্টার কার্ড, অর্থাৎ সে স্বপ্নটা দেখছে যে হ্যাঁ, ভবিষ্যতে এই মানুষটার সঙ্গে আমার একটা ভালো বন্ডিং, ভালো একটা স্টেবল পজিশনের একটা রিলেশনশিপ আমার হতে পারে। হ্যাঁ, আবার কখনো কখনো সে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্ট সে কিন্তু মাঝে মাঝে এটাই ভাবছে যে তোমাকে নিয়ে প্রচুর ডে ড্রিমিং করছে, অনেক কিছু ভাবছে, তোমার অতীতে তোমার সাথে মানে কাটিয়ে আসা সময়গুলোকে সে মিস করছে, এবং এটাই ভাবছে যে সে সময়টা কতটা মিষ্টি ছিল, কতটা সুন্দর, কতটা রঙিন ছিল। দেখো মানুষটা শুয়ে এইগুলো তার চিন্তা, দেখো চিন্তাগুলো কতটা কালারফুল, মানে তোমার সাথে কাটানো দিনগুলো তার কত কালারফুল ছিল, এবং সে এখন কতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কতটা নেগেটিভ পরিবেশে সে রয়েছে। তো এটাই সে ভাবছে, তোমাকে নিয়ে সে নানান কথা ভাবছে, তোমার পুরনো স্মৃতি, তোমার ফটো থাকলে ফটো দেখছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তার সাথে কিন্তু এখন দেখা যাচ্ছে, এবং সে মাঝে মাঝে ইউনিভার্সকে এটাই জানাচ্ছে যে তুমি কোনো মিরাক্কেল করে এই সম্পর্কটা আবার ঠিক করে দাও। হ্যাঁ, কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস আজকের দিনে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, 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 আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। এমপ্রেস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস,
আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের, দেখো এখানে না আমি দেখতে পাচ্ছি কেউ কেউ ম্যারিড, দ্য হ্যারোফেন্ট। কেউ কেউ এখানে আছো যেটা যে মানে তুমি হয়তো তোমার মানে হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখতে এসছো, আর আদারওয়াইজ এই মানুষটি অন্য কোথাও, তোমার পার্সন অন্য কারোর সাথে কিন্তু ম্যারিড, এটাও হতে পারে। আমি বললাম না এখানে সামাজিক বাধা থাকতে পারে। তো এই যে সে ম্যারিড, এটাও কিন্তু তোমার থেকে তার ডিস্টেন্স হয়ে যাওয়ার আরেকটা ইস্যু হতে পারে, আরেকটা কারণ হতে পারে। আচ্ছা, এই মানুষটি খুবই রেসপন্সিবল একজন পার্সন। আমি বলবো সে না প্রচুর দায় দায়িত্বের মধ্যে বাধা, আটকা। তার এখানে এনার্জি এসছে কিং অফ পেন্টাকলস, অর্থাৎ ইনি কোথাও কমিটেড, কারোর সাথে ইনি কমিটেড, এবং সেই কমিটেড বলেই কিন্তু ইনি তোমার সাথে রিলেশনটাকে স্মুথ করতে পারছেন না। ওনার এটাই মনে হয় বারেই যে আমি অন্য কারোর সাথে কমিটেড আছি, সেক্ষেত্রে এরকমটা করা কি আমার উচিত হবে। এবং ইনি কিন্তু ভীষণ মানে ইনি হয়তো সমাজে এনার একটা মান সম্মান সম্ভ্রম প্রতিপত্তি একটা রয়েছে, সবাই তাকে চেনে জানে। তো ওনার সেই ফেস লসটা উনি করতে চান না। হ্যাঁ, উনি কিন্তু মানে ইমেজ কনসাস একজন মানুষ। উনি চান না যে নিজের ফেস লস করব, পরিবারের কাছে ছোট হব, বা পরিবারের কাছে উনি দৃষ্টান্তমূলক একজন নিদর্শন হয়ে থাকতে চান, যে পরিবারের মানুষ বলবে যে হ্যাঁ, যে আমার যে পার্সন সে খুবই ন্যায়নিষ্ঠা তার মধ্যে রয়েছে। তা এই মানুষটি কিন্তু নিজেকে এরকমটাই প্রুভ করতে চান যে তার মধ্যে ন্যায় রয়েছে, নিষ্ঠা রয়েছে, পরিবারের প্রতি দায় দায়িত্ব রয়েছে, ইনি সমস্ত কিছু পালন করেন, পরিবারের হাল ধরেন, এরকম একজন মানুষ মানে প্রেজেন্ট করতে চান নিজেকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই সম্পর্কটা বাধাপ্রাপ্ত হচ্ছে বা হয়েছে। হ্যাঁ, তো ইনি কোথাও তোমার প্রতিও কিন্তু উনি কোথাও বাধা সেটা উনি অনুভব করেন, কিন্তু তোমার প্রতি উনি কিন্তু একটা না মানে যেন অনেকটা শিকড় যেন বুকের মধ্যে, মানে তোমাদের সাথে ওনার রিলেশনশিপের শিকড়টা যেন অনেকটা কোথাও গেঁথে গেছে, যেখান থেকেও কিন্তু উনি বেরোতে পারছেন না। উনি চাইছেন, উনি কিন্তু চেয়েওছেন বহুবার এই রিলেশনটা থেকে উনি বেরিয়ে যাবেন। হ্যাঁ, বেরিয়ে গেছেনও, বেরিয়ে যাবেন, কিন্তু ওইভাবে বাস জাস্ট মুখের বেরোনো, কিন্তু ভেতর থেকে উনি বেরোতে পারছেন না। ভেতর থেকে ওনার কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কের শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এটাকে উপড়ে ফেলাটা এতটা সোজা নয়। এটা পরে উনি কিন্তু রিয়েলাইজ করছেন, ধীরে ধীরে কিন্তু উনি রিয়েলাইজ করছেন, এবং উনি সেই কারণেই না আবারও মানে ওনার জীবনে অপশান রয়েছে। হয়তো অনেক মানুষই এনার প্রতি অ্যাট্রাক্টেড, তোমার যে পার্সন তার প্রতি হয়তো অনেক মানুষই অ্যাট্রাক্টেড, এনার জীবনে হয়তো অনেকেই ইন আউট করেছে, কিন্তু উনি এটাই ভাবছেন যে অনেক মানুষই তো আমার জীবনে এসেছে গেছে, কিন্তু এর মতন মানে তোমাদের মতন ফিলিংস কারোর প্রতি হয়নি। অনেকেই এই মানুষটার জীবনে এসেছে গেছে, আমি দেখছি এনার জীবনে অপশান ছিল। হ্যাঁ, তো অপশান থাকা সত্ত্বেও ইনি কিন্তু তোমাকেই বর্তমানে চুজ করে নিয়েছেন। মানে এতজনের মধ্যে তোমার সাথে যে বন্ডিংটা ছিল সেটা উনি কারোর সাথেই আর ফিল করেননি। তো সেক্ষেত্রে উনি না এখন মানে প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে চলে গেছেন। মানে উনি এটাই ভাবছেন যে আমি কি করে সম্পর্কটাকে ঠিক করব, এতটা বাধা মাঝখানে রয়েছে, এতটা সমস্যা রয়েছে, আমি দুটো দিক কি করে মেনটেন করব। এনার যে পার্সোনাল জীবন এবং তোমাকেও রাখতে চাইছে, কিন্তু ইনি পার্সোনাল জীবন থেকেও কিন্তু উনি কিন্তু মানে ওখান থেকেও কিন্তু উনি গিভ আপ করতে চান না। ওনার পরিবার, ওনার যে ব্যক্তিগত জীবন সেখানে উনি দায় দায়িত্ব পালন করতেই চান, সব কিছু করতে চান, করে উনি তোমাকে রাখতে চান, কিন্তু এটা ভাবছেন যে এটা সম্ভব কী করে, এটা কি করে সম্ভব। ওনার চিন্তা এটাই যে উনি দুজনকেই ঠিকঠাক মতো মেনটেন করতে চান, কিন্তু কি করে। এক্ষেত্রে কারোর ক্ষেত্রে আমি বলবো যদি এখানে তোমার পার্সন ম্যারিড না হয়ে থাকে তাহলে সেটা তার পরিবার হতে পারে, তার বাড়ির মানুষজন সদস্য হতে পারে যে তোমাকে তাদের পছন্দ নয়। এবার মানুষটি পরিবারকেও রাখতে চাইছে, তোমাকেও রাখতে চাইছে। এই মানুষ কম, আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা এই সংখ্যক মানুষ হয়তো হতে পারে 30% কি 40%, বাকিটা কিন্তু ওইটাই আমি যেটা বললাম। হ্যাঁ, সিদ্ধান্তহীনতায় উনি ভুগছেন। হ্যাঁ, উনি তোমার মধ্যে যে কেয়ারিং নেচারটা দেখেছেন না,
এটাই কিন্তু তাকে আকৃষ্ট করেছে। তোমাদের কেয়ার, তোমাদের যত্ন, তোমাদের স্নেহ, মানে তোমাদের একটা মাতৃসুলভ যে ব্যবহার, কেয়ারিং, এটাই তাকে আকৃষ্ট করেছে। ওনার জীবনে অনেক মানুষ এসেছে গেছে, হ্যাঁ, উনি হয়তো অ্যাট্রাক্টেড হয়ে পড়েছেন বহু মানুষের প্রতি, কিন্তু তোমাদের প্রতি যে বন্ডিংটা বা যে স্নেহ, যে মমতা, হ্যাঁ, এটা উনি কিন্তু কারোর থেকে পাননি। তাই জন্যে কিন্তু উনি তোমার মধ্যে আটকে পড়েছেন। সেখান থেকে উনি সবার সাথেই হয়তো মানে মিশেছেন করেছেন, কিন্তু আবারও সেখান থেকে বেরিয়ে গেছেন। বেরোতে তার কোনো অসুবিধা হয়নি, কিন্তু তোমার থেকে সে কিছুতেই বেরোতে পারছে না, এবং ইনি চান এই সম্পর্কে পজিটিভিটি আসুক। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু উনি চাইছেন যে এই সম্পর্কে পজিটিভিটি আসুক। তো আমি এবার দেখে নেব বন্ধুরা যে এরকমটাই যদি, তাহলে উনি কি আলটিমেটলি কোনো অ্যাকশান নেবেন? ইভেনচুয়ালি কি কোনো অ্যাকশান ইনি নেবেন? কোনো অ্যাকশান কি উনি নেবেন? এইটা দিয়ে উনি কি কোনো অ্যাকশান নেবেন? উনি কি কোনো অ্যাকশান নেবেন? উনি কি কোনো অ্যাকশান নেবেন? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবে? কোনো অ্যাকশান কি নেবে আমার ভিউয়ার্সদের মনের মানুষ? আচ্ছা, মুভমেন্ট তো আনবে, কিন্তু দ্বিধা, দ্বিধা, কি দ্বিধা রেখে গেলে চলে, দ্বিধা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মানুষ, হ্যাঁ, ইয়েস ইয়েস, মনের মানুষ কি কোনো অ্যাকশান আনবে? মনের মানুষ কি কোনো অ্যাকশান আনবে? পরবর্তী পদক্ষেপ, মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, মনের মানুষের পরবর্তী পদক্ষেপ। উনি শক্তি সঞ্চয় করবেন, উনি নিজের মধ্যে পাওয়ার আনার চেষ্টা করবেন, এই সম্পর্কে স্টেপ নেওয়ার জন্য, অ্যাকশান নেওয়ার জন্য নিজেকে উনি কিন্তু তৈরি করছেন বা করবেন, হ্যাঁ। এবং ইনি তোমার দিকে অ্যাকশান নিতে চান, ডেফিনেটলি ইনি তোমার দিকে অ্যাকশান নিতে চান। ইনি বসে থাকার মানুষ নয়, ইনি তোমার দিকে লক্ষ্য রেখেছেন, নজর রেখেছেন, মানে নজরে আছো তোমরা আর কি, নজরবন্দি যাকে বলে, নাকাবন্দি, নজরবন্দি আছে, এই মানুষটির নজরে কিন্তু তোমরা আছো। তোমাদের প্রত্যেকটা পদক্ষেপের ওপরে মানুষটা নজর রেখেছে, প্রত্যেকটা পদক্ষেপ তোমরা হয়তো জানোও না, ইনি কিন্তু নজর রেখেছেন, এবং অ্যাকশান ইনি আনবেন। কিন্তু এনার কোথাও না একটা ইগো প্রবলেম হচ্ছে, আমি কেন ছোট হব, আমি কেন আগে যাব, সেও তো আসতে পারে, আমি কেন ছোট হব, আমি গেলে আমি তো ছোট হয়ে যাব, মানে এরকম একটা ব্যাপার। এবং ইনি খুব জেলাস ফিল করে যদি তোমাকে যদি দেখে তুমি খুব খুশি আছো, তুমি অন্য কারোর সাথে ধরো ফটো পোস্ট করছো, বা তুমি খুব হ্যাপিলি কোনো স্ট্যাটাস দিচ্ছ, এনার খুব রাগ হয়। ইনি এটাই ভাবেন যে আমাকে ছেড়ে ও এত ভালো আছে, তাহলে আমি কেন যাব, ও তো আমাকে ছেড়ে ভালোই আছে, ও তো আমাকে ছেড়ে খুশিই আছে, তাহলে আমি কেন যাব। কিন্তু এরা এটাই বোঝে না, এই সমস্ত মানুষগুলো, যে একটা মানুষ কি সামনে দেখাবে যে আমি খুব কষ্টে আছি, খুব যন্ত্রণায় আছি, চোখের জল ফেলবে স্ট্যাটাসে বসে বসে? তো সেখানে তো নর্মালি বিহেভ করতে হবে, খুশিই দেখাতে হবে। তো বাইরের মানুষের কাছে তো মানুষ খুশিই দেখায়, কিন্তু তার মানে তো এই নয় যে হ্যাঁ সে মানুষটা সত্যিই খুশি আছে। কিন্তু এখানেই মানুষ বুঝতে পারে না, মানুষ ভাবে যে না, ও তো হাসি খুশি আছে, তার মানে ও সত্যিই হাসি খুশি, ওর কোনো প্রবলেম নেই। এটাই মানুষ ভুল করে। তো তোমার পার্সনও কিন্তু এটাই ভুল করছে, ভাবছে যে ও তো তাহলে ভালোই আছে, আমি কেন যাব, আমিই তাহলে শুধু প্রবলেমে আছি, আমারই একারই শুধু কষ্ট, ওর তো কোনো প্রবলেম নেই। এইরকম একটা ফিলিংস কিন্তু তোমার পার্সনের হচ্ছে, এবং সেই জন্যেই না সে অ্যাকশান নিতে গিয়েও কিন্তু পিছিয়ে আসছে। দেখো, ডুয়েলটি, সিদ্ধান্ত নেওয়ার মধ্যে ডুয়েলটি, মানে কখনো ভাবছে হ্যাঁ আমি এগিয়ে যাব, কখনো ভাবছে না না, ও হয়তো আমাকে আর মিস করে না, আমার জন্য ওয়েট করছে না, আমি কেন বেকার ছোট হতে যাব, আমি কেন বেকার বলবো, মানে এই জিনিসটা কিন্তু এনার মধ্যে কাজ করছেই। তোমাকে হাসি খুশি, তোমাকে নর্মাল দেখছে, এবং সেক্ষেত্রে সে ভাবছে যে না,
তাহলে আমার অ্যাকশান নেওয়া ঠিক হবে না। বাট উনি কিন্তু ফাইনালি অ্যাকশানটা নেবেন, ফাইনালি উনি কিন্তু অ্যাকশান নেবেন। দ্য সান কার্ড এবং 8 অফ ওয়ান্ডস আমাকে বলছে উনি এইরকমই করতে 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 যাব কি যাব না, করব কি করব না করতে করতে উনি কিন্তু করবেন, উনি অ্যাকশান ভবিষ্যতে নেবেন, তোমাদের জন্য অ্যাকশান উনি নেবেন। এই সম্পর্কে উনি একটা ক্ল্যারিটি আনবেন, একটা স্বচ্ছতা আনবেন। ফোন, মেসেজ, কল, উনি বোধহয় ফোন করারই সম্ভাবনা, কল করা বা মেসেজ করা এরকমই কিছু কিন্তু উনি তোমাদেরকে করতে পারেন। এবার আমি দেখব বন্ধুরা যে এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কি দেখাচ্ছে ইউনিভার্স, এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছেন, এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছেন, প্লিজ দেখাও। এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছেন, এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন, প্লিজ প্লিজ দেখাও। এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, এঞ্জেল মাইকেল প্লিজ দেখাও। এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছ প্লিজ দেখাও। এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও। এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ। নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং থেকে বেরোতে হবে। ওনার নেগেটিভ থিঙ্কিং, তোমারও নেগেটিভ থিঙ্কিং, তোমরা দুজনেই কিন্তু নেগেটিভ ভাবছো বাবু, তোমরা না দুজনেই দুজনের চিন্তাতে কিন্তু আটকে আছো, আমি দেখতে পাচ্ছি। সে তার চিন্তায়, তার চিন্তাধারা নিয়েই আটকে আছে, তুমিও তোমার চিন্তাধারা নিয়ে আটকে আছো। তোমরা দুজনেই যদি নেগেটিভ থিঙ্কিং থেকে না বেরো তাহলে কিন্তু এখানে রিইউনিয়ন হওয়া মুশকিল আছে। এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, যে মাইকেল এই সম্পর্কে ভবিষ্যৎ। হ্যাঁ দেখো আবারও সেই কল মেসেজের কার্ডটা এসেছে, আমি বললাম না এই। আচ্ছা ফাইনালি এই সম্পর্কে আসবে, এই সম্পর্কে আসবে, তবে সময় লাগবে বন্ধুরা। এখানে আমি দেখতে পাচ্ছি সময় লাগবে, 8 সপ্তাহ তো এখনও লাগবেই, 8 দিন ধরে রাখো, 8 দিন থেকে 8 সপ্তাহ এখনও লাগবে, এখানে সময় লাগবে। পুরোপুরি সব কিছু ঠিকঠাক হতে এখানে সময় লাগবে। কেন কি এখানে এই যে সারেন্ডার মোড থেকে বেরোবে, তোমরা দুজনেই দুটো সম্পর্কটাকে দেখছি সারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে। কিন্তু বাবু শুধু তো ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেওয়া অবশ্যই ভালো, কিন্তু কিছু তো কাজও করতে হবে, কাজও তো করতে হবে। একটা তুমি চাইছো রিইউনিয়ন, তো রিইউনিয়ন করতে গেলে তো অ্যাটলিস্ট তোমাদেরকে কথা বলতে হবে, তোমাদের নেগেটিভ থিঙ্কিং থেকে তোমাদেরকে বেরোতে হবে, একে অপরকে ব্লেম দেওয়া এখান থেকে বেরোতে হবে। আমি আবারও বলছি, যদি চাও যে এখানে রিইউনিয়ন হোক, তোমরা আবার এক হও, তাহলে সেই মানুষটিকে ক্ষমা করে দাও, ক্ষমা করতে হবে, ক্ষমাই পরম ধর্ম। হ্যাঁ, এবং প্রেমের আরেক নামই হচ্ছে ক্ষমা, ক্ষমা করে দাও বন্ধুরা। তোমার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি তাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা করলে সম্পর্কগুলো হিল হয়ে যায়। আর যদি তুমি ক্ষমা করতেই না পারো মানুষটাকে, মানুষটাকে অনবরত মনের মধ্যে দোষারোপ করতে থাকো, তাহলে এই সম্পর্কটা তো আরও বেশি অভিশাপ পাচ্ছে। তোমার থেকে কি বেরোচ্ছে? অভিশাপ বেরোচ্ছে। কিন্তু তুমি যদি ক্ষমা করে দাও তাহলে এই সম্পর্কটা হিল হবে। তোমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো সম্পর্কটা গঠিত করা, সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাক সেটা তো উদ্দেশ্য নয়। তাহলে গঠিত করতে গেলে তো তাকে মলম লাগাতে হবে, আর সেই মলমটাই হচ্ছে ক্ষমা। ক্ষমা করে দিও। তোমার মানুষটি যদি কোনো ভুল করে থাকে তাকে ক্ষমা করে দাও, এবং তাহলে কিন্তু এই সম্পর্কে পজিটিভিটি আসবে। এই সম্পর্কে একটু প্রবলেম আছে, হ্যাঁ একটু প্রবলেম আছে। কল মেসেজ তো আসবে, সম্পর্কটা ঠিক হয়েও যেন কোথাও একটা নেগেটিভিটি, মানে সম্পর্কটা ঠিক হবে, কথা হয়তো তোমাদের মধ্যে শুরু হলো, কিন্তু আবার ওই সেই আবার নেগেটিভ চিন্তা, আবার সমস্যা, এগুলো কিন্তু আবারও আসতে পারে। তো ফাইনালি সুদূর ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে এই সম্পর্কে, সুদূর ভবিষ্যৎ, এই সম্পর্কে সুদূর ভবিষ্যৎ দেখো, এই সম্পর্কে সুদূর ভবিষ্যৎ, এই সম্পর্কে সুদূর ভবিষ্যৎ প্লিজ দেখাও।
প্লিজ দেখাও এই সম্পর্কের সুদূর ভবিষ্যতে কি কোনো পজিটিভিটি আসবে? সুদূর ভবিষ্যতে কি কোনো পজিটিভিটি আসবে এই সম্পর্কে? সুদূর ভবিষ্যতে কি কোনো পজিটিভিটি আসবে? প্লিজ দেখাও সুদূর ভবিষ্যতে কি কোনো পজিটিভিটি আসবে? দেখো এখানে আমি বললাম না যে আবারও না তোমাদের মধ্যে কথা হবে, দেখা হবে, কথা হবে, কিন্তু তারপরে আবারও না কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে কিন্তু একটা নো কন্ট্যাক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তোমরা ইচ্ছা করলে কিন্তু এই নো কন্ট্যাক্টটাকে আটকাতে পারো শুধুমাত্র পজিটিভ থটস দিয়ে, পজিটিভ চিন্তা ক্রিয়েট করে এই নো কন্ট্যাক্টকে কিন্তু তোমরা আটকাতে পারো। তো আবারও আসার সম্ভাবনা আছে এবং তারপরে আবারও কিছুদিন পরে কিন্তু এটা আবারও ঠিক হয়ে যাওয়া, মানে এটা দেখা যাচ্ছে এই সম্পর্কটা ইন আউট, মানে এই সম্পর্কটা একবার ঠিক, আবার কিছুটা প্রবলেম হয়ে যাওয়া, আবার ঠিক হয়ে যাওয়া, আবার নো কন্ট্যাক্টে চলে যাওয়া, আবার ঠিক হয়ে যাওয়া। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু সম্পর্কটা এখনো পর্যন্ত আজকের এনার্জি অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে। আজকে তোমরা দুজনেই হয়তো খুব একটা পজিটিভ মাইন্ডে নেই, একটু নেগেটিভ থিঙ্কিংটা বেশি করছো, যার জন্য এইরকম বেরিয়েছে। সলিউশনটা সেইভাবে বেরোলো না আজকে, বাট এই এনার্জি বন্ধুরা চেঞ্জ হয়ে যাবে। তোমরা পজিটিভ থাকো, তোমাদের পজিটিভ থাকলেই হবে, সে তো আর ট্যারোট দেখছে না, তোমরা দেখছো, তো তোমরা পজিটিভ থাকো, তাহলেই এই এনার্জি চেঞ্জ হবে। এনার্জি চেঞ্জ হবে, নিশ্চিন্ত থাকো, ভরসা রাখো ইউনিভার্সের উপরে। দেখি আমি আরেকটা কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স। কী দেখাচ্ছ, কী দেখাচ্ছ? দেখো চুজ কিন্তু তোমাদেরকেই করেছে, মাইন্ডেড বন্ধুরা, চুজ কিন্তু তোমাদেরকেই করেছে। কেন নেগেটিভ থিঙ্কিং করছো? সে আসতে পারছে না, বাট পছন্দ তোমাদেরকেই করে, ভালো তোমাদেরকেই বাসে, তোমরাই তার পৃথিবী। দূর থেকে তাকে লাভ ভাইব্রেশন সেন্ড করো বন্ধুরা। ওকে, চলো আজকের রিডিং এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, অন্যের খেয়াল রেখো এবং অবশ্যই মনের মানুষকে অনেক 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 ভালোবাসা সেন্ড করো। বাই।